হ্যাঁ, আমরাই তো ভেবেছিলাম যখন আমাদের কোনো বন্ধু যথাসময় ফর্ম ফিল আপ করতে পারছে না, কলেজে ভর্তির ফিসটা যথাসময় জমা করতে পারছে না। হ্যাঁ, আমরাই তো ভেবেছিলাম সেই বন্ধুর অসহায়তার কথা। আমরা হলাম কলেজ ছাত্রছাত্রী। ঠিক এমনই এক ভিন্ন স্বাদের চিন্তাভাবনা নিয়ে দুস্থ অসহায় বন্ধুর পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হয়ে আজ এক উৎসবের আনন্দে মেতে উঠল পিংলা কলেজ। আজ আর কলেজের দৈনন্দিন বাঁধাধরা নিয়মের মধ্যে নয়, শীতের আড়ষ্ট ভেঙে আজ উৎসবের মেজাজেই কাটল সারাদিন কলেজের ছাত্রছাত্রী সহ অধ্যাপক অধ্যাপিকাদের। আজ পিংলা কলেজের বাঙালির নবান্ন উৎসবের আগেই সেই পিঠেপুলির উৎসবের মেজাজে ও স্বাদে গন্ধে ভরে উঠল কলেজ প্রাঙ্গণ। পাশাপাশি ভিন্ন স্টলগুলি থেকে ভিন্ন স্বাদের স্বাদ গ্রহণ করতে করতে প্রত্যেকেই উপলব্ধি করলেন এক হস্তশিল্পের কারুকার্য। এক অকল্পনীয় এক ভিন্ন স্বাদের চিন্তাভাবনাকে সামনে রেখে এই হস্তশিল্পকে সামনে তুলে ধরল এই কলেজের ছাত্রছাত্রীরা। আজকে এরকম একটা বিরাট একটা প্রোগ্রাম, আর এখান থেকেই স্টল থেকে নিয়ে খাচ্ছেন, মানে কি বলবেন এরকম পরিস্থিতি? মানে আমি তো অভিভূত, মানে আমি ভাবতে পারিনি যে ছাত্রছাত্রীরা এত জিনিস এইরকমভাবে তৈরি করতে পারে। মানে আপনি এখানে সামনেটা যদি একটু ওই ক্যামেরা দেখায় আর কি, মানে কি কি নেই, বোধহয় মোর দ্যান 50 আইটেমস এখানে রয়েছে পল সায়েন্স ডিপার্টমেন্ট। খেয়ে যান, নিয়ে যান। ছাত্রীদের হাতে তৈরি জিনিস এটা খাচ্ছে, কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। মানে এবং এটা ওদেরই, মানে ছাত্রছাত্রীদেরই, তাদেরই মাথায় কিন্তু এই জিনিসটা এসছে। মানে ইনফ্যাক্ট আমরা আমাদের গাইড করেছেন, সুজয় গোলদারবাবু আছেন ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের, ওদেরকে গাইড করেছে। তাদের মাথায় এসছে যে এরকম যে দুস্থ ছাত্রছাত্রী আমাদের অনেক সময় ফর্ম ফিল আপ করতে পারে না, অ্যাডমিশনের টাকা দিতে পারছে না, ঠিক সেই সময় তাদের মাথায় আসলো যে আমরা যদি এরকম একটা স্টল করি এবং এখান থেকে আমরা যে লভ্যাংশ, যে লাভ পাবো, সেই লাভটা দিয়ে আমরা তাদেরকে হেল্প করতে পারবো। মানে এটা একটা দারুণ চিন্তাধারা এবং আমার শুনেই খুব ভালো লেগেছিল। তো প্রথমে ওরা শুধু বলেছিল যে ফুড মেলা করব, মানে খাবার জন্য। পরে আমি বললাম যে তোমরা তো হাতে বানাতেও পারো অনেকে অনেক জিনিস। হ্যাঁ স্যার, তাহলে তোমরা এবারে ফুড অ্যান্ড ক্রাফট ফেস্টিভ্যাল করে দাও এবং এটা দারুণ হবে যদি ফুড অ্যান্ড ক্রাফট করো, এবং সেটাই ওরা করেছে। তবে আমি ভাবতে পারিনি যে এতগুলো স্টল এবং এত সুন্দর মানে হতে পারে বলে। মানে এদের যে মানে পরিপূর্ণ একটা পরিপূর্ণ, এটা সত্যি মানে এই চিন্তাধারাটা আমার মনে হয় পশ্চিম মেদিনীপুর জেলা, আমার অনেক কলেজ রয়েছে, ওদের এই কলেজে প্রথম হচ্ছে। মানে এই কলেজে মানে এদের এই ছেলেগুলোর মাথায় যে চিন্তাধারা, মানে আমি সত্যি ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। খুব ভালো লাগে। আজ আমরা অঙ্গীকারবদ্ধ, ভিন্ন স্টলগুলি থেকে লভ্যাংশের একটা অংশ আমাদের বন্ধুর হাতে তুলে দিতে হবে। আজ আমরা গর্বিত, আমরা আর কেউ নই, আমরা হলাম কলেজ ছাত্রছাত্রী। তো শেষ প্রায়। হ্যাঁ, প্রিন্সিপাল স্যার দিয়েছে মনে হয়। আর কারণ না না স্যার দিয়ে দিচ্ছে। স্টুডেন্টদের নিতে পারে না। এটা পচমার স্টল হয়েছে, লেখা আছে মিট এন্ড ইট, আসুন এবং গ্রহণ করুন। আচ্ছা, তো এটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে খাদ্য এবং হাতের কাজ দুটোই রয়েছে, সবকিছুই কিন্তু হ্যান্ডমেড। এবং এটা সব থেকে নজর কাড়া, কারণ এটা হারিয়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এটার আলোতে পড়াশোনা করেছি, এখন ইলেকট্রিক এসেও সেই পড়ার মানটা নেই। তখন লাইটের কম আলোতে আজ পড়ার মানটা ছিল, এখন আজকের এই এত আলোয় পড়ার সেই মানটা কিন্তু নেই। কিন্তু এই এত সুন্দর একটা প্রাচীন জিনিসকে নবনত্ব দিয়েছে আমাদের ডিপার্টমেন্টের একটি মেয়ে, সুইটি বাগ তার নাম। সত্যি অসাধারণ। এবং এটা অফিস থেকে স্যার আমাদেরকে বাহবা দেওয়ার জন্য, যাতে করে এটা আমাদের থেকে নিলেন স্যার। তো এটা একটা খুব ধন্যবাদ জানাই স্যারকে, যে তার
মূল্যটা তিনি দিয়েছেন যথার্থ রূপে। কারণ আমরা ভাবছিলাম হয়তো এটা দেখে কেউ নেবে না, পুরনো জিনিস কেউ রাখতে চাইবে না, কিন্তু কলেজ কর্তৃপক্ষ আমাদের সেই সুযোগটা দিয়েছে, তারা এটা নিয়েছে এবং এর প্রকৃত মানটা বুঝিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি কিন্তু বেশ কিছু হ্যাঁ, এর হস্তশিল্প পাশাপাশি রয়েছে। আমাদের অনেক কিছু রয়েছে, দেখতে পারেন এগুলো রয়েছে ছোট ছোট হাঁড়ি, এগুলো খুব সুন্দর সাজানোর কাজে লাগবে। এছাড়া হাতের কাজ রয়েছে মেয়েদের জন্য, বিশেষ করে আমাদের ছেলেদের তো কিছু লাগে না, মেয়েদের জন্য রয়েছে। দেখুন এসো এ বৈশাখ থেকে শুরু করে যখন যেটা লাগবে, যুগোপযোগী জিনিস তো, তাই সব কিছুই রয়েছে এখানে আপাতত। যাকে বলে মনোহারি দোকান, আমাদের এটা ঠিক মনোহারি দোকান, স্টেশনারি দোকানের মতোই, একদম সব পাবেন, জল বোতল থেকে শুরু করে এভরিথিং ইজ দেয়ার একদম। তো আপনার নামটা কি? আমার নাম মৃন্ময় চক্রবর্তী, আমিও ইংলিশ ডিপার্টমেন্ট। আপনারা যদি কলেজের এরকম একটা মহৎ উদ্যোগ, এখান থেকে যে প্রফিটটা হবে সেটা তুলে নিয়ে যাওয়া হবে কোথায়? দুস্থদের হাতে, তাই তো? এরকম একটা পরিকল্পনাকে সামনে রেখে আজকে তোমাদের স্টল কতটা সফলতা পেয়েছে? সফলতা যতটা আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি। স্যার ম্যামরা আমাদের যথেষ্ট পাশে দাঁড়িয়েছেন। তাছাড়া আমরা এখানে কি স্টল দিয়েছো তোমরা? এখানে কি স্টল দিয়েছো? অনেক রকম আছে, হ্যান্ডমেড অনেক আছে, ক্রাফট যেগুলো মানে হাতের তৈরি ফুলদানি আছে, তারপর মাশরুমের এই আছে, উলের তৈরি আসন আছে। তাছাড়া খাবার তো দেখতেই পাচ্ছেন কত রকমের ভ্যারাইটি, সবাই সবাই নিজের হাতে বানিয়েছে। একদমই তাই। আর আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা এগুলো প্রেজেন্টেশন করেছি, যদি আমাদের ডিপার্টমেন্টটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এগুলো খুবই আনন্দিত। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে যে এরকম একটা পরিকল্পনাকে আরো বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার জন্য? একদমই তাই। আমরা এখন থার্ড ইয়ারের স্টুডেন্ট, আমাদের কাছে এটা প্রথমই। আবার আমরা খুবই আনন্দিত লাগছে, মানে এর আগে তো প্রতিদিন এত এনজয় করিনি বা এই টাইপের উপভোগ করিনি, ফার্স্ট টাইম করে খুব সুন্দর লাগছে, খুবই আনন্দিত আমরা। স্টার্ট। এটা অ্যাকচুয়ালি কি স্টল হয়েছে? এটা আমাদের বাংলা বিভাগ থেকে কমলা থানা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমরা হাতে হস্তশিল্পী, তার জন্য আমরা যে যার যেমন পারছে আমরা স্টুডেন্টরা, কেউ হাতে আঁকা, কেউ কাগজের, কেউ উলের, স্পেসিফিক কিছু আমরা নিজেরা বাড়ি থেকে চেষ্টা করছি যেটা এটা করার জন্য। এবারে এটার মধ্যে আমাদের উদ্যোগরা যতটা সম্ভব, মানে আমাদেরকে ম্যামরা বা স্যাররা নোটিশ অনেক দিন আগের থেকে দিয়েছেন, কিন্তু আমাদেরকে ডেকে কালকে বললেন যে এটা খুব দরকার আর কি, একটা মেলার মতো হবে। তা আমরা সবাই যেটা নিজের দায়িত্ব করে খুব সুন্দর পার্টিসিপেট করছি। একদম নিজেকে ইনভলভ করে, নিজেদের কলেজ নিজেদের মেলা বলে খুব সুন্দরভাবে এরা পার্টিসিপেট করছে। এই যে একটা সুন্দর মেলার মধ্যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ যেমন রয়েছে, স্টলও রয়েছে, সেখানে পাশাপাশি কিন্তু এটা হস্তশিল্পটাকেও রাখা হয়েছে। সেই হস্তশিল্পের চাহিদাটা কতটা মনে হচ্ছে, তোমার কি মনে হয়? আমার মনে হচ্ছে যেটা যে আমরা যে হস্তশিল্পটা করেছি, খাওয়া দাওয়া, মানুষ যেমন খাওয়া দাওয়াতে বাঙালি বলে না খাওয়াতে বেশি, কিন্তু যেরকম আমাদের হস্তশিল্পটা খাওয়া দাওয়ার পাশাপাশি হস্তশিল্পটাও কিন্তু খাওয়া দাওয়াকেও টেক্কা দিচ্ছে। কেননা আমরা যখন এটা সেল করার জন্য সাজাচ্ছিলাম, গুছাচ্ছিলাম, তখনই আমাদের স্যাররা ম্যামরা ছাত্রছাত্রীরা এসে দরদাম করছেন, কারো দামে হচ্ছে তো নিচ্ছেন, আবার কারো দামে হচ্ছে না, অন্য জায়গাতে যাচ্ছেন। আবার মোটামুটি আজকের দিনে কতটা মানে সফলতা এসছে কতখানি? আমাদের সফলতা বলতে সবটাই, সমস্তটাই আমাদের নিজেদের অ্যারেঞ্জমেন্ট, এবং এতে লাভ লোকসান বলে কিছুই নেই। নিজেদের সব ম্যামেরা আছেন, স্যারেরা আছেন, ওনাদের উদ্যোগকে আমরা খুব সুন্দরভাবে একটা আয়োজন করেছি, খুব সুন্দরভাবে আমরা এটা উপস্থাপন করতে পেরেছি। তোমার নাম? আমার নাম সুমিত চট্টোপাধ্যায়, বাংলা ডিপার্টমেন্ট, রোল নাম্বার। ঠিক আছে।